আমরা আজকে বড় মাঠের দিকে এসেছি। দিনাজপুর গোরের শহীদ ময়দান বড় মাঠ এটি। বর্তমানে এটি দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর দখলে আছে। সাধারণ মানুষ বঞ্চিত এই মাঠে ঘোরাফেরা থেকে। এটি দিনাজপুরবাসীর প্রাণের মাঠ ছিল, তো এখন এটি সেনাবাহিনীর দখলে, যার কারণে আজকে পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ সবাই এই মাঠে ঘোরাফেরা থেকে বঞ্চিত। তো যার কারণে দেখছেন মাঠ পুরাই ফাঁকা, এবং মাঠের এই পাশটায় বর্ধিত যে অংশ আছে বড় মাঠে, এই পাশটায় মানুষ ঘোরাফেরা করছে। এপাশে বাণিজ্য মেলাও বসেছে দেখতে পাচ্ছেন। তো মানুষের ঘোরাফেরার যে জায়গা বড় মাঠ ছিল, সেইটা থেকে দিনাজপুরবাসী বঞ্চিত হচ্ছে সেনাবাহিনীর দখলে থাকার কারণে। পহেলা বৈশাখে সবাই ঘোরাফেরা করছে যে যার মতো। প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত, বিশাল মাঠে মানুষ পরিবার নিয়ে হাজির হয়েছে। অনেকে শহরের দূর দূরান্ত থেকে এসেছে, অনেকে গ্রাম থেকে এসেছে, অনেকে গাড়ি নিয়ে এসেছে ঘুরতে, অনেকে বাইক নিয়ে আসছে। আজকে পহেলা বৈশাখ মানে বাংলাদেশে ছুটির দিন, জাতীয় ছুটি। তো সবাই পরিবার নিয়ে ঘুরছে, বিকেলবেলাটা উপভোগ করছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষ, মাঠটি অনেক বড়, যার কারণে অনেক মানুষ থাকার পরও মনে হচ্ছে যে মানুষের সংখ্যা অনেক কম, কিন্তু প্রকৃতপক্ষে অনেক মানুষ। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। সম্রাট আকবরের শাসন আমল থেকে এই পহেলা বৈশাখ শুরু হয়েছে। তখনকার দিনে চৈত্র সংক্রান্তিতে প্রজারা কি করত, জমির খাজনা, মাসুল, কর এগুলি পরিশোধ করত, এবং পহেলা বৈশাখ তারিখে ভূমির মালিকেরা তাদের প্রজাদের, যারা জমি চাষ করত, তাদের মিষ্টিমুখ করাতো, আপ্যায়ন করাতো। অর্থাৎ সম্রাট আকবরের শাসন আমল থেকে এই পহেলা বৈশাখ এসেছে। পরবর্তীতে হালখাতার প্রচলন হয়েছে। এই দিনে দোকানিরা কি করে, নতুন খাতা খোলে, হালখাতা করে তাদের যে বাকি থাকে সেই বাকি পরিশোধ করে কাস্টমার, ক্রেতা তথা ভোক্তা। এবং বর্তমানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই হালখাতাও ফিকে হয়ে গেছে, কারণ ব্যবসায়ীরা তাদের প্রয়োজনে বছরে 2 বার 3 বার, অনেক ক্ষেত্রে 4 বারও হালখাতার আয়োজন করে থাকে। কারণ তাদের যখন বাকির পরিমাণ বেশি হয়ে যায়, তারা মনে করে যে এই হালখাতা করলেই টাকাগুলি উঠে আসবে, এই কারণে তারা বছরে 3 বার এবং 4 বার করে থাকে। সকলে ভ্রাম্যমাণ দোকানে খাবার খাচ্ছে, দেখেন অনেক লোক। তো যেটি বলছিলাম, পহেলা বৈশাখ, পহেলা বৈশাখের অনেকগুলি অনুষঙ্গ আছে। তার মধ্যে একটি হচ্ছে মেলা, যে মেলাতে নাগরদোলা সহ বাহারি জিনিসপত্র পাওয়া যায়। এবং বাংলাদেশের রাজধানী শহরে আরেকটু অনুষঙ্গের কথা বলি, যেটি মঙ্গল শোভাযাত্রা। যদিও এর নাম পরিবর্তন করা হয়েছে, এর পূর্বের নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এবছর 26 সালে এর নাম পরিবর্তন হয়ে সরকারিভাবে এর নাম
রাখা হয়েছে বৈশাখী শোভাযাত্রা, এবং এই শোভাযাত্রার আয়োজন করে থাকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী, শিক্ষক তথা প্রাক্তন শিক্ষার্থীরা, এবং এটি চমৎকারভাবে ঢাকা শহরের শাহবাগ, রমনা, ঢাকা বিশ্ববিদ্যালয় এই সড়কগুলি প্রদক্ষিণ করে সবাই এটি উপভোগ করে। তো আমাদের দেশের বিভিন্ন জায়গায় পয়লা বৈশাখ ঘটা করে পালন হয়, বিশেষ করে জেলা শহর, বিভাগীয় শহরগুলিতে, এবং গ্রামগঞ্জেও এই দিনে মেলা বসে এবং এই মেলা 3 দিন থেকে 5 দিন পর্যন্ত ব্যাপ্তি থাকে, কোথাও কোথাও 1 দিন ব্যাপ্তি থাকে। তো এই যেটি বলছিলাম, পয়লা বৈশাখ আসলে বাঙালির প্রাণের উৎসব। এই দিনে মানুষ ঘর ছেড়ে বাহিরে চলে আসে এবং ঘোরাফেরা করে, ফ্যামিলিকে সময় দেয় এবং অন্যরকম একটা ভালোবাসার কাজ করে। মানে পহেলা বৈশাখ মানে রৌদ্রে দৌড়াদৌড়ি, পহেলা বৈশাখ মানে বাঙালির প্রাণের উৎসব, পহেলা বৈশাখ মানে হরদম ছোটাছুটি, এবং পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। আর নতুন বছরকে সবাই বরণ করে নেয়, বিগত দিনের জরাজীর্ণতা, গ্লানি, দুঃখ কষ্ট সব ভুলে আবার নতুন করে তারা শুরু করে। এত পরিমাণ মানুষ, মনে হচ্ছে যে সব মানুষ রাস্তায় নেমে এসেছে, সবাই ঘোরাফেরা করছে। চমৎকার, এক কথায় বলতে গেলে চমৎকার। একটি দোকানে কেনাবেচা চলছে। মেলার যে অনুষঙ্গ বেলুন বিক্রেতা বেলুন বিক্রয় করছে। ঘোড়ার গাড়ি দেখছি, মানুষ এই ঘোড়ার গাড়ি চড়ে টাকার বিনিময়ে ঘুরছে। ঘোড়া দেখতে পাচ্ছেন। দেখেন কত মানুষ, প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ঘুরছি দেখছি। এটি একটি আচারের, বাহারি আচারের দোকান। দেখেন অনেক আচার, বিক্রেতা ব্যস্ত সময় পার করছে। একজন বাদাম বিক্রেতা বাদাম বিক্রয় করছে। এদিকে আরেকটি আচারের দোকান। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মানুষের যে ঢল সেটি থামছে না, মানুষ পর্যায়ক্রমে ঘুরছে। দেখেন কত মানুষ। মেলায় প্রবেশ করলাম, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। বৈশাখী মেলার যে মূল আকর্ষণ নাগরদোলা, দেখছেন মানুষ জোরে মজা করছে। দেখতে পাচ্ছেন এখানে শিশুদের খেলার ব্যবস্থা রাখা হয়েছে, শিশুরা খেলছে আর মজা করছে, খুবই চমৎকার। অনেক মানুষ এই বৈশাখী মেলায়, অনেক মানুষ। সন্ধ্যা হয়ে গেছে, আবছা দেখা যাচ্ছে, দেখানোর চেষ্টা করছি। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। শুভ বাংলা নববর্ষ 1433। ধন্যবাদ সকলকে।